জয়নন্দিনী, ঢাকা বাংলাদেশ থেকে আমি মুর্শিদ ইসলাম মনি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রোগ্রাম। আজকে আমি বেলি এক্সারসাইজ দেখাবো, তবে বেলি এক্সারসাইজ বলছি ঠিকই, কিন্তু এটা ওই বেলি এক্সারসাইজ না। যে আমরা বেলি এক্সারসাইজ বলতে তো এটাই বুঝি যে পেটের চর্বি কমানোর জন্য যেটা আমরা করি। তবে আমি আজকে যে এক্সারসাইজটা দেখাবো সেটা হলো আফটার প্রেগন্যান্সি। আমাদের মেয়েদের এই সমস্যাটা হয়ে থাকে। সেটা হলো আমাদের দেখা যায় কি আমাদের পেটে ফ্যাট আছে। আমরা শোবার পরে যখন আমরা শুয়ে পড়ি তখন দেখা যায় পেটটা ইকুয়াল একটা পজিশনে চলে আসে, যে উঁচু না। হ্যাঁ, কিন্তু যখনই আমরা উঠে বসি তখনই হচ্ছে গিয়ে পেটের মানে চর্বিটা বেশ অনেকটা ঝুলে যায়। এইটার একটা বিশেষ কারণ হলো যখন আমরা প্রেগন্যান্সি কালীন সময়ে আমাদের পেটটা অনেক, স্কিনটা অনেক লুজ হয়ে যায়। তখন আমাদের অ্যাবডোমেন মানে পেটের ইয়ের থেকে, মাসেল থেকে স্কিনটা অনেকটা ছেড়ে দেয়। তখন যে চর্বিটা আমরা গেইন করি, যেহেতু ওই জায়গাটা খালি থাকে, দ্যাটস ওয়াই ওখানে চর্বিটা এসে বেশি জমা হয়। তো চর্বিটা জমা হয় ঠিক আছে, তো চর্বিটা এক্সারসাইজ করলে চর্বিটা কমেও যায়। কিন্তু এখানে বিষয়টা হলো আহ, চর্বিটা লুজ, মানে ও গ্রিপ পায় না। হ্যাঁ, কিছু কিছু পেট থাকে না একদম ঝুলে আছে। তো আমি ওই এক্সারসাইজটা আজকে দেখাবো যাদের আফটার প্রেগন্যান্সি এই প্রবলেমটা ফেস করছেন তাদের জন্য। তো এই এক্সারসাইজটা করলে কি হবে, আমাদের পেটের এটা মাসেলটা অনেক শক্তি পাবে, মানে পূর্বের ন্যায় ফিরে যাবে, শক্তি পাবে। এবং কি হবে, চর্বিটা সে রিডিউস করতে সুবিধা হবে। আগে তো মাসেল থাকে আমাদের পেটের, মানে আমাদের স্কিন, আমাদের ত্বকের নিচে তো একটা চর্বির লেয়ার থাকে। তারপরে হচ্ছে গিয়ে মাংসের একটা ইয়ে থাকে। তো ওই ওই মাংসের যে সক্ষমতা আফটার প্রেগন্যান্সি, ওই শক্তিটা কমে যায় পেটের এই অংশে। তখন কি হয়, আমাদের পেটটা ঝুলে যায়। এই জন্য আমি এখন এই এক্সারসাইজটা দেখাবো যাতে আমরা এটা অবশ্যই বেলি মানে ফ্যাট কমবে। তবে যাদের আফটার প্রেগন্যান্সি মানে পেটে চামড়াটা ঝুলে গেছে তাদের জন্য বিশেষ করে। তবে এর জন্য আমরা প্রথম এক্সারসাইজটা দেখাচ্ছি, এর জন্য আমাদেরকে শুতে হবে। তো আমি শুয়ে, তো শোয়ার পরে আমরা হাত দুটোকে সাইডে রাখবো আর এরকম জাস্ট রিল্যাক্স পজিশনে। কিন্তু আমাদের একটু এনশিওর করতে হবে যে আমাদের যে এইখানে যে জায়গাটা, আমরা চেষ্টা করব এই জায়গাটা যেন ভ্যাকেন্ট, মানে খালি। অনেকে থাকে না, এই যে কিছু এক্সারসাইজ করতে গেলে এই জায়গাটা ফাঁকা করতে হয়, যেমন আমার হাতটা এখান থেকে চলে গেছে। কিন্তু আমি এখন যদি এই যে এইভাবে বা শুতে হবে এমন ভাবে যে আমাদের পেলভিস কন্ট্যাক্ট, পেলভিসটা যেন মাটির সাথে কন্ট্যাক্টে থাকে। হ্যাঁ, তো এরকম একটু আহ, তো এভাবে করে একটু প্রেসার দিয়ে শুলে হয় কি, তখন এই এই যে আমাদের মাসেল কোর, মানে আমাদের যে পেটের মাসেল, এই কোরের উপর প্রেসার পড়ে। তো এরকম থাকবে। তখন আমরা কি করব, ডান পাটা জাস্ট ওয়ান। কিন্তু আমরা কিন্তু সবসময় আমার পেটের যে এইখানের এই মাসেলটার প্রতি আমাদের কন্ট্যাক্ট থাকবে, যে আমরা এই মাসেলটাকে একটু হোল্ড করে রাখার চেষ্টা করব। টু, থ্রি, ফোর, ফাইভ। এই যে আমরা পাটা যখন এভাবে করে রাখছি তখন কি হচ্ছে, আমাদের কিন্তু এই জায়গাটা, আমার পিঠের এই জায়গাটা কিন্তু মাটির সাথে মানে একদম ফ্লোর টাচ করে আছে। তো এইখানে একটা একটা টানের মতো লাগবে। হ্যাঁ, এভাবে করে 30 বার করে করতে হবে ইচ লেগ, 30 বার করে করতে হবে। দেন হচ্ছে গিয়ে আমরা কি করব, পাটা, এটা হলো প্রথম এক্সারসাইজ। দ্বিতীয় এক্সারসাইজ, পাটাকে উঁচু করব। পাটাকে উঁচু করে ওয়ান,
2 3 পাটা জাস্ট এরকম, হ্যাঁ, 4 5। যদি ভালো হয় একটু এখানে এসে যদি একটু কেউ একটু হোল্ড করতে পারে, একটু সময় ধরে রেখে দেন ছাড়তে হবে। এভাবে 30 বার। আচ্ছা, এবার 3 নাম্বার এক্সারসাইজটা হচ্ছে পাটাকে তুলে এক পা থাকবে উপরে আর এক পা, 1 2 3 4 5 6 7 8 9 10। এইরকম করে এইটাও 30 বার করে করতে হবে। দেন আমাদের পাটা, হাতটা এখানেই থাকবে। এবার আমাদের পাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই যে এভাবে করে যখন পাটা উপরের দিকে আমরা তুলব, তখন এই যে আমার এখান থেকে যে প্রেশারটা ক্রিয়েট হবে, পাটা যেহেতু উপরের দিকে উঠে গেছে, এখানে কিন্তু কোনো একটু মানে ফাঁকা থাকতে পারবে না, একদম মাটির সাথে মিলানো থাকবে। পিঠ থেকে একদম হিপ পর্যন্ত এভাবে করে জাস্ট ধরে রাখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। দেন এই 90 ডিগ্রি থেকে আমরা চলে যাব 60 ডিগ্রিতে। আমাদের মাথাও কিন্তু উঠবে না, বডিও উঠবে না, হাতটাও এরকম থাকবে। তো 90 থেকে যখন 60-তে যাব, এখানেও আমরা গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে আমরা একদম নিচের দিকে নিয়ে আসবো পাটা। হ্যাঁ, নিচের দিকে, মানে একদম নিচের দিকে। এখানেও আমরা 1 থেকে 10 পর্যন্ত গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে এই পর্যায়ে যখন আমরা পাটা ধরে রাখবো, তখন এখানে আমাদের পেটের মাসেল এমনি শক্ত হয়ে যাবে। আপনারা তারপর আস্তে করে পাটা নিচে নামায় ফেলতে হবে। যখন আমরা এরকম 90 ডিগ্রি 60 ডিগ্রি এবং এরকম নিচে নামা, মানে এইভাবে অ্যাঙ্গেলে নামাবো, এভাবে যখন আমরা 90 ডিগ্রি 60 ডিগ্রি এবং নিচের দিকে এভাবে নামাবো, এবং তখন আমরা যখন কাউন্ট করব 1 2 3, যে যার পক্ষে যতটুকু সম্ভব ধরে রাখা, কেউ বেশিও পারবে কেউ কম, এটা কোনো বিষয় না। প্র্যাকটিসটা বড় কথা। এভাবে ধরে তখন এইভাবে যখন করা হবে হাত সোজা, তখন আপনারা পেটে হাত দিয়ে দেখবেন যে পেটের মাসেল এমনি শক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন কি হবে, এই যে পেটের মাসেলটা যখন আমি এই এক্সারসাইজটা এর জন্য বলছি, যাদের পেটের মাসেলটা অলরেডি লুজ হয়ে গেছে, নট চর্বির জন্য না, কিন্তু মাসেলটা যখন মানে এই মাসেলের উপর প্রেশার পড়বে, মাসেলটা তখন সে আস্তে আস্তে তার পুরানো শক্তিটা ফিরে আনার চেষ্টা করবে। তখনই পেটের মাসেলটা যখনই তার শক্তিটা ফিরে পাবে, তখন সে চর্বিটাকে যদি থাকেও সে চর্বিটাকে হোল্ড করে রাখবে, এরকম ছেড়ে দিবে না। তো আমাদের পেটের মাসেলটা মানে আমার উদ্দেশ্য এটাই আজকে, যে আমাদের পেটের মাসেলটাকে শক্তিশালী করার জন্য এই এক্সারসাইজ। এখন আমি 4 নম্বর এক্সারসাইজ দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথমে আমাদের এটা একটু উঠতে হবে। এভাবে আমাদের পাটা ফ্লোরে থাকবে আর হাতের কনুই দুটো ফ্লোরে, মানে এভাবে সাইডে। হ্যাঁ, এভাবে। দেন হচ্ছে গিয়ে আমরা পাটাকে উপরে তুলবো। 1 2 3 4। যখন এই যে পাটা আমি উপরের দিকে তুলছি, তখন অটোমেটিক আমার এই পেটের
মাসেল কিন্তু মানে মাসেল, চর্বি না, মাসেলটা কিন্তু শক্ত হয়ে যাচ্ছে। 5 6 7 8 9 10। তো এইভাবে করে কমপক্ষে 30 বার করতে হবে। কারণ আমি প্রথমে যেটা বললাম, বারবার রিপিট করছি এই জন্য যে আফটার প্রেগনেন্সি আমাদের পেটের মানে কোর মাসেলটাই হচ্ছে লুজ হয়ে যায়, যে কারণে আমাদের চর্বি ঝুলে যায়, পেটটা ঝুলে যায়। আর চর্বি থাকলে তো কথাই নাই, আরো বেশি ঝুলে, কারণ চর্বির ওয়েটে তো পেটটা আরো ঝুলতে হবে। আমাদের মাসেলটা যদি, কোর মাসেলটা যদি টাইট হয় তাহলে অটোমেটিক আমরা এটা কন্ট্রোল করতে পারবো। দ্যাট মিনস চর্বিটা উপরে আমাদের কন্ট্রোল থাকবে। আর এই এক্সারসাইজের সাথে চর্বিও অবশ্যই কমে, তবে এটা কিন্তু পেটের মাসেলের এক্সারসাইজ। এবার আমি শেষ এক্সারসাইজটা দেখাচ্ছি। এই এক্সারসাইজটা করার জন্য আমাদের এভাবে সাইডে হাত রেখে পাটা উপরে তুলে জাস্ট ওয়ান, মানে একবার এক পা এরকম, 2 3 4 5 6 7 8 9 10। এখন যদি কেউ এই অবস্থায় পাটাকে একটু হোল্ড করে ধরে রাখতে পারে, হ্যাঁ, একটু ধরে রাখবে, জাস্ট এভাবে করে ধরে রাখলে পেটের মানে মাসেলটার উপরে প্রেসার পড়বে, একটু ধরবে, প্রয়োজনে একটু ছাড়বে। একবারে যে ধরে রাখতেই হবে এরকম এরকম কোনো কথা নাই। একটু ধরবে, একটু ছাড়বে, একটু ধরবে, যে যতটুকু পারে। এভাবে করে আস্তে আস্তে করলে আমাদের পেটের মাসেলটা শক্তিশালী হবে। আর সবচেয়ে বড় কথা আমি বলবো, যদি কারো এই সমস্যাটা থেকে থাকে আর যদি এই এক্সারসাইজটা করে, সেটা অবশ্যই উপকৃত হবে। আর আমি বলবো যে আমাদের ডায়েটের ব্যাপারে, আমাদের খাবার যে রেশিওটা, আমরা যে পরিমাণটুকু নেই খাওয়ার জন্য, এই পরিমাণের দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। কারণ পরিমাণটা বেশি হলে, খাবারের কোয়ান্টিটি বেশি হলে দেখা যায় কি, আমি ভাত কেউ দেখা যায় 1 চামচ খায়, কেউ 5 চামচ খায়। হ্যাঁ, তো উচিত হলো 1 চামচই খাওয়া। 5 চামচ আমিও খাইতে পারবো, আপনিও খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওই 5 চামচ খাওয়ার কারণে কি হবে, পেটের আমাদের ইয়েটা মানে মানে ঢিলা হয়ে যায়। তখন হয় কি, অনেক বেশি খাবারের প্রয়োজন পড়ে। তখন আমরা দেখা যায় যে পরিমাণটা বাড়ে, আস্তে আস্তে আমাদের নিজের অজান্তেই খাবারের পরিমাণটা আমরা বাড়ায় ফেলি। তখন পেটের উপরে একটা ইফেক্ট আসে। এর জন্য আমরা প্রতিদিন চেষ্টা করব একটু। আর মেজারমেন্ট বাটি রাখলে তো কোনো কথাই নাই, অনেকের আছে যে নিজের উপর কন্ট্রোল থাকে না, এই জন্য উচিত একটু হিসাব করে খাওয়া। তো পরিমিত খেলে আর এক্সারসাইজগুলো করলে, আর নিয়মিত সকালবেলা উঠে কিছু যোগ ব্যায়াম, হাঁটাহাঁটি, পর্যাপ্ত পানি, পর্যাপ্ত ঘুমানো, যে যতটুকু আমাদের ঘুমানো উচিত, এগুলো করলে আমরা সুস্থ থাকবো ইনশাল্লাহ। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।